এখন আমি কিন্তু রয়েছি এসপ্ল্যানেড কেসি দাসে। এটা কিন্তু কলকাতার অনেক পুরানো একটা মিষ্টির দোকান। যারা হচ্ছে মিষ্টি প্রেমী তাদের জন্য কিন্তু এই দোকানটার। এখানে কিন্তু সচিন টেন্ডুলকার এসে অবধি এখানে খেয়েছে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে অনেকজন কিন্তু সেলিব্রিটি বলো, পলিটিশিয়ান বলো, অনেকেই কিন্তু এসে এখানকার এরকম মিষ্টিগুলো উপভোগ করে। মিষ্টিগুলো কিন্তু সত্যি এখানে খুব ভালো আর খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে কিন্তু রিজনেবল কস্টের মধ্যে কিন্তু অনেক রকম মিষ্টি রয়েছে। গোলাপ জামুন রয়েছে, তারপর হচ্ছে গোলাপি রঙের দেখো একবার একটা এই রসগোল্লাটা ইউনিক অনেক রকম আইটেম রয়েছে। কিন্তু আমি অন্য আরও দোকানে গেছি, এখন কিন্তু মিষ্টির দিক দিয়ে কিন্তু অনেক দোকানে কিন্তু আপগ্রেড করে গেছে। আরও ভিন্ন রকমের কিন্তু মিষ্টি অন্য দোকানেও পাওয়া যায়। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো, আমি কিন্তু আরও অনেক মিষ্টি দোকানে গেছি, সেখানে দেখেছি আরও ভ্যারাইটিস পাওয়া যায়। এখানেও কিন্তু রয়েছে রসমালাই থেকে শুরু করে কিন্তু গোলাপ জামুন, রসগোল্লা, বেক রসগোল্লা, মালপোয়া, অনেক কিছু আইটেম রয়েছে। সন্দেশ রয়েছে এখানে, তারপর এখানে আরও অনেক আইটেম রয়েছে। এখানে সন্দেশের মধ্যে আইটেমগুলোও রয়েছে। এখানে কি ফেসিলিটিটা কী রয়েছে, এইখানে দেখো এই রসগোল্লার ভ্যারাইটিসগুলো কিন্তু খুব সুন্দর, আর কোনো স্পঞ্জি হয়। এখানকার রসগোল্লাগুলো খুব স্পঞ্জি হয়। আমি কিছু এখান থেকে পার্সেলও নিয়ে যাবো আর এখানে কিছু বসেও খাবো, সেটাই আমি ডিসাইড করছি কোনটা ছেড়ে কোনটা খাবো। এই যে দেখো সচিন টেন্ডুলকার, মমতা ব্যানার্জি এখানে কিন্তু ফটো রয়েছে, আর অনেক জায়গাতে কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে। আমরা এখানে নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা, আর ও নিচে কিন্তু এখানে দই বড়া। এখানে কিন্তু একদম রিজনেবল কস্টের মধ্যে এই মিষ্টিটা 20 টাকা নিয়েছে জাস্ট। আর মিষ্টিটা খুবই সুন্দর, একটু রস কম আছে, আমি একটু কম রসের মিষ্টিগুলোই খাই। আর ও নিচে কিন্তু এখানে দই বড়া। এটা কিন্তু অসাধারণ ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এখানে এসো আর পেজটাকে ফলো করে নিও।